প্রথমেই আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের নতুন এপিসোড। বন্ধুরা, সাথে আছি আমি গোলাম মোস্তফা মার্কেটিং প্লেসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের দেখাবো ফটোশপে কিভাবে কালারফুল লাইট ইফেক্ট দেওয়া যায় যে কোনো টেক্সটে। এই যে দেখুন, আমি এখানে নাইস এই লেখাটাকে একটা কালারফুল লাইট ইফেক্ট দিয়েছি। ঠিক এইটাই আমি কিভাবে করতে হয় আমি আপনাদের দেখাবো। তো চলুন বন্ধুরা, প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রো পর। নতুন একটা পেজ নিব। আমরা যাব প্রথমে ফাইল, তারপরে নিউ, তারপর এখান থেকে উইথ দেবেন 7 ইঞ্চি, হাইট 5, রেজুলেশন 100 দিবেন। আচ্ছা, কালার মোড দিবেন এই যে RGB কালার এবং ব্যাকগ্রাউন্ড এটা দিবেন হোয়াইট দিয়ে ওকেতে ক্লিক করবেন। আমরা দেখুন নতুন একটা পেজ ওপেন করলাম। এখন আমরা নাইস লিখবো। নাইস লিখতে গেলে আমাদের প্রথমেই এই টি নিতে হবে। টিতে ক্লিক করবেন। টিতে ক্লিক করার সাথে সাথে এইখানে আপনারা এই যে বিভিন্ন যে লেখার অপশনগুলো আছে এখান থেকে আমি চাচ্ছি যে ইম্প্যাক্ট খুঁজে নেবেন। ইম্প্যাক্ট অথবা এই ধরনের যে কোনো একটা লেখার স্টাইল নেবেন। আমি ইম্প্যাক্ট এই লেখাটা নিলাম। দেখুন এখানে NICE, এটা একটা সাদা লেখা হয়েছে, সেই জন্য আমি এই যে ব্লক করে এখান থেকে কালো দিয়ে দেবেন। এই যে কালো দিয়ে এই দেখুন এখানে দেওয়ার সাথে সাথেই এটা মোটামুটি একটা লেখা হয়ে গেল। এই মোটা লেখা ঠিক অন্য কোনো স্টাইলও নিতে পারবেন। ঠিক এই অবস্থায় আমি এখান থেকে দেখুন এই যে ইম্প্যাক্ট নিলাম, রেগুলার নেবেন, তারপর এখানে 100 দিয়ে দেবেন। এই যে এখানে ঠিক 100 এখানে মুছে এখানে যে 100 দিয়ে দেবেন। 100 এই যে 100 দিয়ে এন্টার দিবেন। যদি এখানে 100 যদি না পায়, দেখুন এখানে ব্লক থাকা অবস্থায় 100 দিবেন। এটা মুছে দিয়ে তারপরে এই যে 100 দিয়ে ওকে দিলেই এটা নিয়ে নেবে। আচ্ছা, 100 হলো। তারপর 100 হওয়ার পর এখান থেকে এই যে এইটা দিবেন স্মুথ দিবেন এটা। আচ্ছা, ঠিক স্মুথ হয়ে গেল। এখন আমরা এই যে লেয়ারে আছে এই লেয়ারটাকে রাস্টারাইজ করব। তার আগে আমরা এই লেখাটাকে আরো বড় করে নিই। কন্ট্রোল টি দেবেন। কন্ট্রোল টি দিলে লেখাটা সিলেক্ট হলো। ঠিক এই অবস্থায় এই দেখুন আমি টেনে ঠিক আমি এই পেজের মাপে বেশ বড় করলাম। আচ্ছা, ঠিক এখানে এন্টার দিবেন। তারপর এখান থেকে এই যে দেখুন যে লেয়ারটায় আছে এই লেয়ারে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে এই রাস্টারাইজ টাইপ এটিকে ক্লিক করলাম। তারপরে রাস্টারাইজ করার পরে এখন আমরা চলে যাব ঠিক এই যে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড। ফরগ্রাউন্ডটা সবসময় সাদা রাখবেন। এই যে এখান থেকে সাদা করে দেবেন, সাদা করে ওকেতে ক্লিক করবেন। আরো কনফার্ম হওয়ার জন্য আমরা চলে যাব এডিটে। এই যে এডিট, তারপর এখান থেকে ফিলে যাওয়ার পর এখানে দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, এখানে
এই যে মুডটা দিবেন হচ্ছে মাল্টিপল, আর এখানে অপাসিটি দিবেন 100%। এই যে 100% দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। আচ্ছা, তারপর আমরা চলে যাব ফিল্টারে। এখন চলে যাব এই যে ফিল্টারে যাওয়ার পর এই যে এখান থেকে স্টাইলাইজ, এখান থেকে সোজা চলে দেব এখানে এই যে সলিড, এইটাই যাবে। এটা যাওয়ার পর এখানে এই ঠিক এই ধরনের পেজটা আমরা পাবো। তারপর এখান থেকে আবার যাব ফিল্টার, তারপরে ডিস্ট্রয়েড, এই যে এইটা ডিস্ট্রয়েড, তারপরে পোলার, ঠিক এইটা পোলার কোঅর্ডিনেট, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এরকম একটা ইনবক্স পাবেন। ঠিক এই অবস্থায় আমরা চলে যাব এই যে পোলার টু রেক্টেঙ্গুলার, এই পোলারে যাবে। পোলারে থাকা অবস্থায় ওকেতে ক্লিক করবেন। দেখুন এই ঠিক এই অবস্থায় আসবে। এখন আমরা ইমেজে যাব, ইমেজে ইমেজ রোটেশন, তারপরে এখান থেকে এই যে 90 ডিগ্রি CW এইটা দেবেন। এটি দেওয়ার পর আবার চলে যাব আমরা এই যে ফিল্টার স্টাইলাইজ, ঠিক এই যে এইখানে এইটা যাবেন। তারপরে এখান থেকে উইন্ড, এই যে এইটা উইন্ডে যাব। উইন্ডে যাওয়ার পর এইখানে দেখুন ডাইরেকশনে আমরা ফ্রম দি রাইট, ঠিক এটা থাকবে। এটা থাকা অবস্থায় আপনারা ওকেতে ক্লিক করবেন। আচ্ছা, ওকেতে ক্লিক করার পরে এখন কন্ট্রোল F দিবেন, কন্ট্রোল চেপে ধরে F দেবেন। দেখুন একটু এখানে একটা লাইট মতন আসলো। তারপর আবার দিবেন শিফট কন্ট্রোল L, শিফট কন্ট্রোল L চেপে ধরে দেওয়ার সাথে দেখুন একটা লাইট ইফেক্ট হয়ে গেল, কিন্তু এখানে বেশ বড় একটা লাইট ইফেক্ট হলো। আচ্ছা, তারপরে ইফেক্ট হওয়ার পর আমরা এখন আবার চলে যাব যে ইমেজে, এই যে ইমেজ থাকা অবস্থায় ইমেজ রিফ্লেকশন, তারপরে এই যে 90 ডিগ্রি CW এইখানে যাব। এইখানে যাওয়ার পর এখন আমরা আবার যাব হচ্ছে ফিল্টারে যায় এখান থেকে দেখুন ডিস্ট্রয়েড, তারপরে পোলার, এই যে এইটা যাবে না 3 নম্বরটায়। এখানে দেওয়ার সাথে সাথে এইখানে দেখুন এই যে রেক্টেঙ্গুলার টু পোলার, এইটাই ক্লিক করবেন। এইটা থাকা অবস্থায় আমরা ওকেতে ক্লিক করব। এই যে ওকেতে ক্লিক করলাম, সাথে সাথে দেখুন নাইস লেখায় এই যে লাইটটা জ্বলে উঠছে। দেখুন ভিতর থেকে মনে হচ্ছে যে একটা লাইট যেন ফোকাস বাইর হয়েছে। ঠিক এই লাইটটাকে আমি আরেকটু কালার করে দেবো, তাহলে দেখবেন যে বোঝা যাবে যে লাইটটা যেন বাইরের দিকে ফোকাসিং হচ্ছে, যেন কালারফুল লাইট ইফেক্ট হচ্ছে টেক্সটের ভিতরে। তাই আমরা এখন চলে যাব এই যে দেখুন গ্রেডিয়েন্ট, এখান থেকে গ্রেডিয়েন্ট টুলস এটা নিবেন। এটা নিয়ে আপনার গ্রেডিয়েন্টে এখানে বিভিন্ন অপশনগুলো আছে, আপনারা এইটা নেবেন। এই যে লাল, কালো লাল, এই অপশনটা ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পর আমরা এখান থেকে দেখুন এই যে এখানে যে ধরি, এখানে দেখুন লিনিয়ার গ্রেডিয়েন্ট এটা নেবেন। আচ্ছা, নেওয়ার পর মোডে দেখবেন কালার আছে কিনা। এই যে মোডে বিভিন্ন অপশন থাকবে, এখান থেকে আপনি কালার মোডটা নিব। তারপর আর অপাসিটি দেখবেন যে 100 আছে কিনা। এই যে অপাসিটিটা 100 করে দেবেন। এখানে 100 যদি না থাকে তাহলে 100 করে দেবেন। আচ্ছা, থাকার পর এখন দেখুন আমি এই পাশ থেকে এই যে ঠিক ধরে টান দেব। এই যে টান দিলে দেখুন লাইটের ইফেক্টটা আরো যেন লাইটটা আমার দিকে বাড়ায় আসছে, টেক্সট ইফেক্টটা। তারপরে এই পাশ ধরে আবার টান দিব, এই যে চলে আসলো, দেখছেন। এবং মাঝখানে একটা টান দিবেন। এই যে মাঝখানে যদি টান দিই আমরা সিম্পল দেখবেন যে লাইটটা যেন ফোকাসিং হয়ে বাইর হচ্ছে। এটা কালারফুল লাইট টেক্সট ইফেক্ট। তো বন্ধুরা, এইভাবে সুন্দর একটা ইফেক্ট তৈরি করা যায়। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদি আমার ভিডিওটা ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।